এক 80 বছরকার বুড়া বেমার পড়ে গেছে, হসপিটাল নিয়ে গেছে। শ্বাস নিতে অসুবিধা, শ্বাস নিতে পারে না, কষ্ট হয়। ওকে আইসিইউতে ভর্তি করা হয়েছে, এমার্জেন্সি পেশেন্ট, আইসিইউতে ভর্তি করা হয়েছে। আপনারা সবাই জানছেন এমনি হসপিটাল থেকে আইসিইউতে যার অ্যাডমিশন হয়েছে তার বিল বেশি। বিল লাগে না বেশি? জোরে বলেন, বিল লাগে না লাগে না? লাগে। 24 ঘন্টা থাকলো, ডাক্তারবাবু বলে দিলেন যে ভাই 15,000 টাকা তোমাকে বিল লাগবে। শরীর স্বাস্থ্য ভালো হয়ে গেছে, 15,000 টাকার বিল শুনে রে বন্ধু ওই বুড়ার চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরতে শুরু হয়েছে। বুড়া এবার কাঁদতে লেগেছে। ডাক্তার বলছেন, ও বাপজি 15,000 টাকা আপনার জন্য ভারী হয়েছে নাকি? 15,000 টাকা আপনি আদায় করতে পারবেন না বলে কাঁদছেন নাকি? বলছে না, আমি কান্দি না এই জন্য। বলছে তবে কেন কান্দেন? বলছে আমি অন্য কোনো একটা ভাবা চিন্তা করছি যার কারণে আমি কান্দি। ডাক্তার বলছেন, বাবুজি আমি ভাবলাম আপনি একজন হয়তো গরিব মানুষ, 15,000 টাকা দেওয়ার আপনার ক্ষমতা নাই। যান যান, আপনাকে আমি 5,000 টাকা ছেড়ে দিলাম, 10,000 টাকা আপনি দিয়ে দেন। এই মুসলমান, 5,000 টাকা মাফ করার পর ওই বুড়ার চোখ দিয়ে ঝরঝর 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 করে পানি ঝরছে। চোখের পানিতে সমস্ত দাড়িগুলা কিন্তু ভিজে গেল, তাও কাঁদতে আছে কাঁদতে আছে, কান্না রোকে না। ডাক্তার বলছেন, ও বাপজি এই 10,000 যদি আপনার ভারী হয়, আপনাকে দেখে আমাকে দয়া লাগছে, ময়া লাগছে, আপনাকে আর আমি 5,000 টাকা মাফ করে দিলাম, 5,000 টাকা আপনি আমাকে দিয়ে দেন। ওরে সুবহানাল্লাহ। তবে কিন্তু ওই বুড়া লোকটার কান্না কিন্তু রোকে না, কাঁদতে আছে কাঁদতে আছে কাঁদতে আছে। ডাক্তার বলছেন, বাপজি আপনার ছেলে মেয়ে মনে হয় দুনিয়াতে নাই, জমি জায়গা কিছু নাই আপনার, আপনি হয়তো গরিব মানুষ নাকি? বাবুজি 5,000 টাকাও আপনাকে মাফ করে দিলাম, 1 টাকাও আপনাকে লাগবে না, আপনি বাড়িতে চলে যান। গোটা টাকা মাফ করার পরও ওই চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরতে আছে, এখনো কিন্তু কাঁদছে, তার কান্না রোকে না। মুসলমান এবারে কিন্তু কথা শুনেন। ডাক্তার জিজ্ঞাসা করছেন, রে আল্লাহর বান্দা 15,000 টাকা বিল মাফ করে দিলাম, 1 টাকা আপনাকে আদায় করতে হবে না। এখন তো আপনার কান্না বান্না হওয়া চাই, এখন কান্নাটা বন্ধ না করে চোখ দিয়ে এখনো পানি ঝরছে, ঝরঝর ঝরঝর করে পানি ঝরছে, এখনো কেন কাঁদছেন, ব্যাপারটা কি? এইবারে ওই বয়স্ক লোকটা বলছেন, মহাশয় ও ডাক্তার বাবু, টাকা ফিস আমি আদায় করতে পারবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে টাকা দিয়েছেন, জমি জায়গা সব কিছু দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু আমাকে দান করেছেন, আমি টাকায় আদায় করতে পারবো, টাকা আদায় করার আমার ক্ষমতা আছে। এবার ডাক্তার বলছেন, তাইলে কেন কাঁদছেন আপনি, কান্নার কারণটা কি? এইবারে বয়স্ক লোকটা বলছেন, ডাক্তার বাবু আপনার এই হসপিটালে কতক্ষণ আমি থাকলাম? বলছে 24 ঘন্টা আপনি ডাকলেন। বলছে 24 ঘন্টাতে কতটি আপনি বিল করলেন? বলছেন 15,000 টাকা আপনার বিল করলাম। এইবারে বলছেন, ডাক্তার বাবু আপনার এই হসপিটালে আমি 15 ঘন্টা 18 ঘন্টা 24 ঘন্টা আমি থাকলাম, যার ভাউচার যার বিল যদি আমাকে 15,000 টাকা আদায় করতে হয়, ওরে সুবহানাল্লাহ, যেদিন থেকে আমি দুনিয়াতে এসেছি, যেদিন থেকে মায়ের পেট থেকে আমি দুনিয়াতে এসেছি, সেদিন থেকে নিয়ে আজকে আমার বয়স 80 বছর হয়ে গেল। ওরে সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আমিনের দেওয়া শ্বাস আমি কত নিয়েছি, আল্লাহ রাব্বুল আমিনের দেওয়া অক্সিজেন কত আমি নিয়েছি, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন জীবনে কোনোদিন আমার কাছে 1 টাকাও চাইনি, 1 টাকাও কেমন চাইনি। ও ডাক্তার বাবু জীবনের আমার নামাজের হিসাব যাক, জীবনের রোজার হিসাবটা আমার চলে যায়, জীবনে দানের হিসাবটা চলে যায়, জীবনে আমার হাতের হিসাবটা চলে যায়, জীবনের আমার চোখের হিসাবটা চলে যায়, পেটের হিসাবটা চলে যায়, পায়ের হিসাবটা আমার চলে যায়। আল্লাহ যদি আমাকে একটাই শুধু কিয়ামতের দিন প্রশ্ন করে, বান্দারে তুমি 24 ঘন্টা হসপিটালে থাকার কারণে তোমার শ্বাসটা নেওয়া অসুবিধা হয়েছিল, এই শ্বাসটা তুমি নিতে পারছিলে না, যার কারণে 24 ঘন্টা তুমি হসপিটালে ছিলে রে বান্দা, তোমার নাকে অক্সিজেন লাগিয়ে দিয়ে হয়েছিল। 24 ঘন্টার ভাউচার যদি 15,000 আদায় করতে হয়, বান্দারে আমি তোমাকে এই যে আমি 80 বছর জীবন আমি তোমাকে দান করেছি রে বান্দা, এই 80 বছরে তুমি কত
কতবার শ্বাস দুনিয়াতে নিয়েছো আর কতবার শ্বাস তুমি দুনিয়া থেকে ছেড়েছো, এই শুধু শ্বাসের হিসাবটা তুমি আমাকে দিয়ে দাও। ডাক্তার বাবু, এই ভাবার চিন্তার কারণে আমার চোখ দিয়ে পানি ঝরে, আমি নিজের চোখের পানিটাকে বন্ধ করতে পারি না। নারে তাকবীর। ভাই মুসলমান, আজকে আমরা মুসলমান আল্লাহর দেওয়া জমিনে চলছি, আল্লাহর দেওয়া দানা খাচ্ছি, আল্লাহর দেওয়া সব কিছু আমরা করছি, কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে নিয়ামত আমাদেরকে দান করেছেন সে নিয়ামতের আমরা কিন্তু শুকরিয়া আদায় করি না। ভাই শুকরিয়া আদায় করি না। আজকে মনে করেন এটা কিয়ামতের মাঠ। কিসের মাঠ? বুঝার জন্য বলছি, কিসের মাঠ এটা? কিয়ামতের মাঠ। আচ্ছা, যখন আমরা মরে যাব, মরার পর কি আল্লাহ দ্বিতীয়বার আমাদেরকে এই দুনিয়াতে পাঠাবেন? পাঠাবেন ভাই? আল্লাহ চার্জে দিবেন দ্বিতীয়বার? দিবেন না। যখন কিয়ামত আমরা চলে যাব, আল্লাহ নিজে কোরআনে বলছেন, মানুষের আরজু করবে, হে আল্লাহ তুমি আমাকে আর একবার জীবন দাও না, আমি দুনিয়াতে জমিন জায়গা যা আছে বিক্রি করে আমি আসবো, আর আসার পর রব্বুল আলামিন তোমার বান্দেগি সব কিছু করব, আর যত মাল দৌলত আছে সমস্ত তোমার রাহে আমরা লুটিয়ে দেব, আর নেককার দিনদার হয়ে তোমার কাছে আমরা আসবো। কিন্তু আল্লাহ মৌকা দেবে? আর জোরে বলেন দিবে? দিবে না ভাই। দ্বিতীয় চান্স নেই। আজকে মনে করেন এটা হলো কিয়ামতের মাঠ। বুঝার জন্য 5খানা সওয়াল করবো আপনাদেরকে। কয়টা সওয়াল? জোরে বলেন কয়টা সওয়াল করবো আজকে? 5খানা সওয়াল করবো। তৈয়ার আছেন উত্তর দিতে? জবাব দিতে তৈয়ার আছেন আপনারা তো? আল্লাহু সামাদ। যদি উত্তর দিতে পারেন আলহামদুলিল্লাহ, মনে করেন আমি কামিয়াব হয়ে গেছি। আর যদি উত্তর না দিতে পারেন, মরার আগে আগে এই উত্তরটা আল্লাহর সামনে কেমন করে দিতে হবে এর তৈয়ারি আমাদেরকে করতে হবে। হবে না? হবে না? জোরে বলেন হবে না? হবে না? হবে। কি উত্তর? আল্লাহর নবী বলেছেন, ও আমার উম্মতরা তোমরা শুনে নাও, লা তাজুলু কদম ইবনে আদম হাত্তা ইউসআল আন খামস। আল্লাহর নবী বলেছেন, উম্মত রে, যেদিন কিয়ামত কায়েম হবে রে উম্মত, ওই হাসরের দিন, কিয়ামতের দিন, কিয়ামতের মাঠে বিচারের দিনে, ওরে সুবহানাল্লাহ, যেদিন মাথার উপরে সূর্য থাকবে, যে সূর্যের তাপের কারণে, যে সূর্যের গরমের কারণে মানুষ নিজের পাপ অনুযায়ী পাসিনাতে হাবক ডুবক করবে। যে যেমন গুনাহ করবে দুনিয়াতে, নিজের পাপের কারণে মানুষ পাসিনাতে হাবক ডুবক করবে। ওরে সুবহানাল্লাহ, ওই কিয়ামতের দিন এই যে মাথার উপরে পিন্ডাল আছে, পিন্ডাল থাকবে না। ওই কিয়ামতের দিন গাছ থাকবে না, মসজিদ থাকবে না, মন্দির থাকবে না, ঘর বাড়ি থাকবে না, কোনো রকমের জায়গা থাকবে না, কোন রকমের ছায়া থাকবে না ওই কিয়ামতের দিন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, উম্মত, আল্লাহ তাবারাক ওয়া তাআলা 5খানা মানুষকে সওয়াল করবেন ওই বিচারের দিন, কিয়ামতের দিন। 5খান যতক্ষণ পর্যন্ত মানুষ সওয়ালের জবাব না দিতে পারবে, এক কদম মানুষ পা আগো হাঁটতে পারবে না, কিংবা পেছনে হাঁটতে পারবে না, ডান দিকে হাঁটতে পারবে না, বাম দিকে হাঁটতে পারবে না। আল্লাহর সামনে যতক্ষণ পর্যন্ত মানুষ 5খানা সওয়ালের জবাব না দিতে পারবে, ততক্ষণ পর্যন্ত মানুষ আল্লাহর সামনে থেকে এক কদম আগা পিছা হইতে পারবে না। তাহলে কত কঠিন দিন হইতে পারে সেই দিনটা। আজকে দেখেন, এই দুনিয়াতে যদি কোনো মানুষ মার্ডার করে দেয়, যখন কোনো মানুষকে কেউ মার্ডার করে দেয়, তারপরে কেস চলে আসে, ওকে কাঠ ঘোরাতে, দুনিয়ার কাঠ ঘোরাতে আদালতে যখন দাঁড় হইতে হয়, আল্লাহর সামাদ, মনে হয় তার ভেতরটা কত কাঁপে। কাঁপে কি কাঁপে না ভাই? ভয় লাগে কি লাগে না? এখানে তো টাকা দিয়ে আমরা পার করে যাব, আমার পকেটে টাকা আছে, টাকা দিয়ে আমি পার হয়ে যাব, আপনি পার হয়ে যাবেন। কিন্তু আল্লাহর আদালতে কি ঘুষ চলবে ভাই? জোরে বলেন, আল্লাহর আদালতে ঘুষ চলবে? আল্লাহর আদালতে ঘুষ চলবে না কো, যারা পরিমাণ না ইনসাফি হবে না কো। আজকে তো আমার আপনার জামানাতে আল্লাহর সামাদ, আমি টাকাওয়ালা লোক, আমার দোষ আছে, আমি ভুল করেছি, আমি দিয়ে দিলাম অমুককে 5 লাখ, অমুককে 10 লাখ দিয়ে দিলাম, অমুককে 10,000 দিয়ে দিলাম, পার করে গেলাম। আমার জায়েজ নাজায়েজ টাকা দেখা হলো না, টাকাটা আমি সবকে ঠেকে দিলাম। ফায়সালা ইনসাফ কেমন দেখেন।